একটা মায়ের সন্তান মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে 10টা সন্তান লালিত পালিত হলো, অথচ 10 জন সন্তানের বাড়িতে একজন মায়ের জায়গা হয় না। এর চাইতে কপাল পোড়া আকাশের নিচে জমিন উপরে একটাও হতে পারে না, ঠিক কিনা বল? 10 জন 15 জন সন্তান একটা মায়ের খাবার খেয়ে লালিত পালিত হলেন, বড় হলেন, মানুষ হলেন। 10টা বাড়িতে একটা মায়ের জায়গা হয় না। আপনার লাইফস্টাইল পরিবর্তন হবে কেমনে করে? পেঁচ লেগে আসছে, ভুলের মধ্যে আছেন, এক জায়গায় হুসট খেয়েছেন, পৃথিবীর সব রাস্তা খুঁজতেছেন সফলতার, যেই রাস্তা সফলতার ওই রাস্তাটা আপনি যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন। আবু হুরায়রার কথা শুনেছেন, দৌড় দিয়ে নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমার মা তো মুশরিকা, আমি বাড়িতে গেলেই প্রহার করে কষ্ট দেয়, গালিগালাজ করে, সারাদিন কার পিছে ঘোরো, কার পিছে থাকো, যার পিছে ঘোরো তার কাছে গিয়ে তুমি খানা পিনা খাও। মায়ের হেদায়েত কেমনে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, তুমি কি মায়ের জন্য আমার কাছে বিচার নিয়ে এসেছো? এই এখতিয়ারের যোগ্যতা আল্লাহ পাক আমারে দেয় নাই। আমি শত শত হাজার হাজার মানুষের বিচার করতে পারি, কিন্তু জনম দুঃখিনীর মায়ের বিচার করার যোগ্যতার অ্যাবিলিটি, ক্ষমতা আল্লাহ পাক আমারে দেয় নাই। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের বিচার নিয়ে আপনার কাছে আসি নাই, শুধু আপনি একটু আপনার মুখ দিয়া আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করে দেন, আমার মায়ের হেদায়েত যাতে হয়ে যায় একটু দোয়া করে দেন। বিশ্বনবী বললেন, আমি দোয়া করে দিলাম, আল্লাহ পাক যেন তোমার মাকে ইসলামের জন্য কবুল করে নেন। আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করার শুরু করলেন নবীজি। দোয়া শুরু হয়ে গেছে। আবু হুরায়রা চিন্তা করলেন, আমি একটু বাড়ির দিকে যাই, নবীজির দোয়াটা আগে পৌঁছে যায় না আমি দৌড় দিয়ে আগে পৌঁছে যেতে পারি। নবীজি দোয়া করলেন, আবু হুরায়রা দৌড় শুরু করলেন। পিছন থেকে সাহাবায়ে কেরাম আবু হুরায়রার জামা টেনে ধরলেন। আবু হুরায়রা, কেন দৌড়াও? এত নম্র বিনয়ী, এত নম্র বিনয়ী, এত ধৈর্যশীল সাহাবী, জুড়ে কোনোদিন দৌড় দাও নাই, আজকে দৌড়াও কেন? আবু হুরায়রা বলেন, নবীজি আমার মার জন্য দোয়া করে দিয়েছে, যে মা আমারে গালিগালাজ করতো, অন্যায় বলতো, আমারে ধমক দিত, খাইতে দিত না, মার জন্য দোয়া করেছে। দেখি নবীজি দোয়া করেছে, আগে যেতে পারে না, আমি আগে দৌড়ায় মায়ের কাছে পৌঁছাতে পারি। বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। গোসল করে মায়ের চুল সেই পর্যন্ত ভিজা, ভেতর থেকে কর্কশ ভাষায় কোনো আওয়াজ নাই, নম্র আর ভদ্র কণ্ঠে বিনয়ের সাথে আওয়াজ আসছে, আবু হুরায়রা, তুমি বাড়িতে এসেছো বাবা। মায়ে দোয়া করলে রিজিক বৃদ্ধি হয়, চাকরি হয়, শান্তি হয়। আর মা যদি আপনার আচার ব্যবহারে কখনো বলে আল্লাহ পাক বলছেন, জীবনের যতগুলো আমল আছে নষ্ট তো হবেই, মৃত্যু পর্যন্ত অশান্তির দাবানল আর আগুন দাউ দাউ করে তোমারে জ্বালায়া পোড়ায়া নষ্ট করে দিবে। প্রিয় কলিজার টুকরা পাবনাবাসী, জুরাইজ নামে একজন আল্লাহর ওলি পাহাড়ের উপরে ইবাদত করছেন, গির্জার ভেতরে বসে বসে মা ডাক দেয়া বলে, জুরাইজ। কিন্তু জুরাইজকে যে সময় ডাকা হলো, জুরাইজ সেই সময়টা নামাজের মধ্যে আছেন। জুরাইজ চিন্তা করলেন, মায়ের ডাকে সাড়া দিব না নামাজ চালিয়ে যাব। নামাজটা ছেড়ে দিলেন না, মা চলে গেলেন। দ্বিতীয় দিন আবার ডাকলেন। এভাবে 3 দিন মারে ডেকেছেন। 3 দিনই জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজে দাঁড়িয়ে আছেন। 3 দিনের বেলায় মা ডাক দেয়া বলে, জুরাইজ, আমার কথার উত্তর দিলে না, মৃত্যুর আগ মুহূর্তে হলেও পতিতালয় মহিলার সঙ্গে তোমার দেখা না হওয়া পর্যন্ত যেন তোমার মৃত্যু না হয়। মায়ের ছোট্ট একটা কথা, মৃত্যুর আগে তুমি যে কোনো একটা অশ্লীল এবং পতিতা মহিলার ফিতনায় না পড়া পর্যন্ত তোমার যেন মৃত্যু না হয়। চলে গেলেন মা। কথাও যা কাজও তাই। পৃথিবীতে এমন কোন হুজুর নাই, পীর সাহেব নাই, দরবেশ নাই, ওলিয়া উলিয়া নাই
দোয়া করলে 50-50, আল্লাহর কাছে যাইতেও পারে নাও পারে। আর মা যদি বলে হও, সাথে সাথে সপ্ত আসমান ভেদ করে আর সে আজিমে নক করে, আল্লাহ পাক বলে তোর মা দোয়া করেছে, আমি আর কবুল না করে পারি না। স্কুলে যাচ্ছেন, মাকে সালাম দিক, মার হাতটা জড়ায় ধরেন। বাজারে যাচ্ছেন, বাজার থেকে নামি দামি জিনিস, এত দামি জিনিস নিয়ে আসার দরকার নাই। একটা আপেল নেবেন, বেদানা নেবেন, ড্রাগন ফল নেবেন, কারণ মার বাবার চাহিদা খুবই কম। পৃথিবীর কোনো মানুষের চাহিদা আপনি দিয়ে পূরণ করতে পারবেন না যতক্ষণ কবরের 3.5 হাত মাটির মধ্যে না যাবে। একমাত্র আকাশের নিচে আর জমিনের উপরে নিঃস্বার্থে এবং কোনো লোভ নিয়ে সন্তানকে ভালোবাসে না মার বাবা। 100 গ্রাম খেজুর নিয়ে আসা যদি মায়ের হাতে দেন, মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়বে, আপনার জন্য দোয়া করে দিবে, জীবনটা আপনার জন্য উজালা হয়ে যাবে। বাজার থেকে গিয়েছেন, মা পান খাওয়া পছন্দ করে, অনেকে চাইলে ধমক দেন, এত তাড়াতাড়ি পান শেষ হয়ে যায় কেন? চাইলে ধমক দেন, এত বেশি বেশি ক্ষুধা লাগে কেন? আপনার ঘরে টাইলস আছে, পাবনা জেলার সবচাইতে ফার্নিচার থেকে আপনি বড় নামি দামি গ্লাস, ড্রেসিং টেবিল, দরজা, জানালা, থাই সব কিছু আপনার ঘরে লাগিয়েছেন, আর চিন্তা করছেন মার বয়স তো 65-80 হয়ে গেছে, দুদিন পর মারাই যাবে, এই ঘরে টাইলস লাগা করবো কি? ঠিক কিনা? আপনার শরীরে 10,000, 5,000, 7,000 টাকা দামের বিদেশি কম্বল, আর মা 30 বছর আগের কেতা জড়ায়া ঘুমায়। মা যেই রুমে থাকে, জানালাটা পর্দাও নাই, গিরিলও নাই, থাই নাই, রাত যত গভীর হয় ঠান্ডা বাতাসগুলো মায়ের শরীরে লাগছে। পৃথিবীতে এমনও রেকর্ড আছে, এই শীতের সময় মা সন্ধ্যার পরে ঘুমাইছে, ফজরের আগ দেয়া মা দুনিয়ার বেঁচে নাই। কপাল পোড়া সন্তান। কার জন্য কি করছেন? জীবনের লাইফস্টাইল পরিবর্তন করতে পারছেন না, তার মানে মনে করতে হবে কোথাও প্যাঁচ লেগে আছে, আর ওই প্যাঁচটাই হচ্ছে বাবা মার সাথে আপনার সম্পর্কটা দূরে আছে। তাই ঠিক কিনা বলেন? অন্য মানুষের কাছে অপরাধ করলে ক্ষমা নিতে যত সময় লাগবে, বাড়িতে গিয়ে মায়ের পা ধরেন, 1 বছর ধরে কথা বলেন নাই, তাকানি নাই, মায়ের দরজা কোথায়, কি খান, কি পরেন, রুমটা আলাদা করে দিছেন, বাড়িটা আলাদা হয়ে আছে। একটা মায়ের সন্তান মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে 10টা সন্তান লালিত পালিত হলো, অথচ 10 জন সন্তানের বাড়িতে একজন মায়ের জায়গা হয় না। এর চাইতে কপাল পোড়া আকাশের নিচে জমিন উপরে একটাও হতে পারে না। ঠিক কিনা বল? 10 জন 15 জন সন্তান একটা মায়ের খাবার খেয়ে লালিত পালিত হলেন, বড় হলেন, মানুষ হলেন, 10টা বাড়িতে একটা মায়ের জায়গা হয় না। আপনার লাইফস্টাইল পরিবর্তন হবে কেমনে করে? পেঁচ লেগে আছে, ভুলের মধ্যে আছেন, এক জায়গায় হুঁচট খেয়েছেন, পৃথিবীর সব রাস্তা খুঁজতেছেন সফলতার, যেই রাস্তা সফলতার ওই রাস্তাটা আপনি যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি নিয়ামত হচ্ছে মা। অপরাধ যদি করে থাকেন, আজকে যে পা ধরবেন, লজ্জা কিসের? আপনার জুতাটা মা সকাল সন্ধ্যা দুপুর বেলা আপনার পায়ে হাত দিয়ে জুতা পরিয়ে দিয়েছেন, মা তো লজ্জা করেন নাই? আপনি জানতেন না আপনি পোশাক পরিধান করতে হবে, কিভাবে স্কুলে যেতে হবে, কিভাবে আপনি বই নেবেন, কিভাবে ব্যাগ নেবেন, আপনার মা আপনাকে শিখিয়েছেন। সেই মায়ের পায়ে হাত দেওয়া মনে করবেন যে কিসমত খুলে যাবে, হতাশাগ্রস্ত থেকে আল্লাহ পাক আপনাকে সফল করবেন, সেই মায়ের পায়ে হাত দিবেন, এত লজ্জা কিসের? হাত দেওয়ার সাথে সাথে আপনি বলতেই পারবেন না মা মাফ করে দাও, হাত দেওয়ার সাথে সাথে ওই মা বলবে বাবা তোকে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তিটা সফল হয়ে গেল, ইহকালে উজালা হলো। মারা যাওয়ার সাথে সাথে মায়ের দোয়া পাওয়ার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলো ডিলিট করা হলো, ফরমাট করা হলো, আমলনামা থেকে মুছে দেওয়া হলো। আর এই গুনাহমুক্ত বান্দা যখন কবরে ঢুকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গি রাস্তা তৈরি করে দিবে। কিয়ামত পর্যন্ত আলো বাতাস আর জান্নাতের হাওয়া পেয়ে আপনি জান্নাতি মানুষ হিসাবে কিয়ামত পর্যন্ত আরামের ঘুমের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এটা সম্ভব একমাত্র মায়ের দোয়া। কোন পীর সাহেব, কোন দরবেশ, কোন আউলিয়া
কেউ দোয়া করলে 50-50 কবুল হতেও পারে, কিন্তু একজন আর দোয়া আরশে আযমে নক করে দ্রুত, সেটি হলো মা আর বাবা।